যদি কোনো মানুষে ইয়া হয় কোনো ইমামরে ফলো করলে এটা শিরিক হয়ে যায়, ইটা আপনার শিরিক হয়ে যায়। তা হইলে তো ইটা সারা মুহাদ্দিস হলোর কথা তোমরা মানতায় না আসলো, এরার হাওলা দিয়া বুখারী শরীফের হাওলা দেওখানে, বুখারী শরীফের হাদিস বয়ান করোখানে, অথচ তারা কথার লগে কইবা বুখারী শরীফও আছে, হাসায় মিসায় বুখারী শরীফও আছে কই দিবা। অনেক সময় ভুল হয় আর অনেক সময় ভুল ব্যাখ্যা। আলা লা তাজলিমু আলা লা ইয়াহিল্লু মালুমরিইন ইল্লা বিতিবি নাফসিন মিনহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আজকের এই মোবারক জলসার মুআজ্জাজ সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, মাননীয় মুরব্বী সাহেবান, প্রিয় যুবক ভাই বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আমরার অত্যন্ত সৌভাগ্য দীর্ঘদিন লকডাউনের কারণে একদিকে আমরার পড়াশোনা মাদ্রাসা মক্তব স্কুল কলেজ থেকে আরম্ভ করিয়া আমরার বিভিন্ন দিনী অনুষ্ঠান হলো বন্ধ আসলো। আর এই কারণেও এই বছর মদনী সাহেব তারা বড় হজরত হল তশরিফ আনছইন না, আর এই বছর টান খেওরও এইদিকে আসার কোনো সম্ভাবনা আসলো না। কিন্তু এর বাদেও হজরত আজকে যে আমরার প্রধান অতিথি হজরত মৌলানা সৈয়দ হাসান আসজদ আল মদনী সাহেব দামাত বারাকাতুহুমে এইদিকে প্রোগ্রাম দুইটা প্রোগ্রাম আমরা ডিস্ট্রিক্টর মধ্যে আর আরো 2-3টা প্রোগ্রাম করিমগঞ্জ ত্রিপুরা মিলাইয়া দিছইন, যার কারণে আজকে আমরা তান বয়ান শোনার সৌভাগ্য লাভ করিয়ার ইনশাআল্লাহ সামান্য সময় আপনারা সামনে তাই তশরিফ আনিলেই বা তান চেহারা দেখলে, তান বয়ান শুনলে, তান দোয়া শুনলে আপনারা নিজেও কইবা, আপনারা দিলে সাক্ষী দিব যে হাসান লগরু নবীজির বংশধর আর হাসান লগরু অলিয়ে কামিল। বুজুর্গ হল সাহেব হল, এটা আমরা লাগিয়া বহুত বড় সৌভাগ্য যে নবীজির খানদানোর মানুষের লগে আমরার সম্পর্ক, আমরার দিলর মহব্বত, আর তারারও আমরার লগে খুব বেশি আন্তরিক মহব্বত, যার কারণে বারবার আমরা ইটা অঞ্চল প্রায় প্রত্যেক বছর আমরা পাই একজন না একজন আমরার এই অঞ্চল, আমরার ইটা অঞ্চল টান আগমন হয়। এটা আমরার লাগিয়া বিরাট বড় সৌভাগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তাইন বংশধর, এতেও কোনো সন্দেহ নাই, এর বিভিন্ন প্রমাণ আছে। হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির জীবনীমূলক কিতাবগুলোর মধ্যে তার একবারে পুরা বংশ তালিকা দেওয়া আছে।
আপনারা কেউ দেখলে দেখতে পারবা হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির তাকি আরম্ভ করিয়া তান বাবা সৈয়দ হবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তাকি আরম্ভ করিয়া একবারে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আর এর শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবর পবিত্র নাম হল লেখা আছে। গতিকে তান সৈয়দ হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। অবশ্য দেশ আরো অনেক মানুষে দাবি করইন আমরা সৈয়দের মানা নবীর বংশধর, নবীজির বংশধর, কিন্তু এইগুলা সব সঠিক নাই। কিছু জাল সৈয়দ হলো আসই, কিন্তু খাঁটি সৈয়দ হলইলা মদনী সাহেব তারা দামাত বারাকাতুহুম। গতিকে আমরা নবীজির বংশধর হল পাইছি, তান লগে আমরার মায়া মহব্বত রাখা এটা আমরার ইমানর একটা অংশ। গতিকেও আমরা তান লগে মায়া মহব্বত রাখি। একজন ইমানদার হইলে, মুমিন হইলে তার তো নবীজির লগে সবথেকে বেশি মহব্বত হইতো, সবথেকে বেশি মায়া হইতো। আল্লাহ তাআলার লগে সবথেকে বেশি মায়া হইতো, নবীজির লগে সবথেকে বেশি মায়া হইতো, দিনর লগে ইসলামর লগে সবথেকে বেশি মায়া হইতো। তে আল্লাহর রসুলের লগে সবথেকে বেশি মায়া হইতে লাগবো, তাহলে একজন মানুষ কামিল মুমিন হইতে পারবো। নতুবা তার ইমানের মধ্যে ত্রুটি থাকবো, তার ইমানটা পূর্ণাঙ্গ নাই, বুঝা যাইব। আর যখন কোনো মানুষের লগেও পূর্ণ মহব্বত হয়, পরিপূর্ণ মায়া থাকে, তখন তার বংশধরের লগে, তার আত্মীয় স্বজনের লগে, তার সম্পর্কিত সব জিনিসের লগে মানুষের মহব্বত হয়ে যায়। এই হিসাবে নবীজির লগে মায়া থাকলে তার বংশধরের লগে মায়া থাকা এটা একবারে অটোমেটিক কথা, এটা স্বাভাবিক কথা। আমরা আর মায়া থাকা লাগবো, মায়া থাকবো। আর যদি না থাকে তাহলে আমরা এই মায়াটা ফয়দা করা লাগবো, এই চেষ্টা করা লাগবো যাতে নবীজির বংশধর অখলর লগে আমরার মায়া হইতো। নবীজির বংশধর অখলর লগে মায়া রাখলে নিশ্চয় নবীজি খুশি হইবা। যে কোনো মানুষরু তার নিজের বংশধর সন্তান অখল আওলাদ অখলর লগে যদি কেউ সদ ব্যবহার করে তাহলে এটা তো ভালো লাগে না নি? আপনার ফুয়া ফুড়ি নাতি নসার লগে কেউ বালা ব্যবহার করলে আপনি তারে বালা ভাইবা। তেওলা নবীজির বংশধর অখলর লগে যদি আমরা সদ ব্যবহার করি অন্য কোনো কারণে নাই, তারা হইলা নবীজির বংশধর হিসাবে, আমরা আর অন্য কোনো গরজ নাই, তাহলে এই মহব্বতিটা নিশ্চয় আল্লাহ বালা পাইবা, আল্লাহ রসুলেও ইটারে বালা পাইবা। আর এটা আমরার লাগি বহুত বড় কামিয়াবির নাজাতর জরিয়াও বনি যাইতে পারে। আমরার কাছে তো আর কোনো সম্বল নাই, অন্য কিচ্ছু নাই। এক হাদিস শরীফের মধ্যে আইছে আল মারউ মা'a মান আহাব্বা, যে মানুষে যার সঙ্গে ভালোবাসা রাখবো, মহব্বত রাখবো, কিয়ামতের দিন এই সব মানুষের লগে তার হাসর। আমরা যদিও এই নেককার নাই, আমরার আমলও তেমন নাই, কিন্তু বালা মানুষ যারা আল্লাহর খাঁটি ওলি হল, নবীজির বংশধর হল, তারার সঙ্গে যদি আমরা মহব্বত রাখি, আন্তরিক মহব্বত রাখি, তাহলে আমরারও আশা আছে কিয়ামতের দিন তানতানোর লগে আমরার হাসর হইব। কারণ নবীজির এই হাদিস শরীফ নবীজি ফরমাইছেন আল মারউ মা'a মান আহাব্বা, কিয়ামতের দিন প্রত্যেক মানুষ যার সঙ্গে ভালোবাসা রাখবো তার সঙ্গে থাকবো। গতিকে আমরা এই আশা রাখিয়াও তান লগে সম্পর্ক রাখছি, সম্পর্ক রাখি। বুজুর্গ হল, সাহেব হল, আর বিশেষ করিয়া হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির বহুত অবদান আছে আমরার উপরে। আমরা আর এই বরাকবেলি আর পুরা উত্তর পূর্ব ভারতের মধ্যে আপনারা খুঁজাইয়া দেখুন, যত বড় বড় আলিম হল, যত বড় বড় অলি হল আসইন, ইতা খেও হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহিরে ডিঙ্গাইয়া যাইতে পারতা নাই। মদনী রহমতুল্লাহ আলাইহিরে সইয়া যাবা লাগবো। আর মদনী রহমতুল্লাহ আলাইহির এরা সারা হইলা গিয়া আধ্যাত্মিক সন্তান হল। বাসখান্দির হুজুর, বদরপুরের সাহেব, এর বাদে আমরা রংপুরের সাহেব, আরো ওলা গোবিন্দপুরের সাহেব, আরো যত
বুজুর্গ হল আসলা, এরা তো আর সরাসরি তান শিষ্য হল, তান ছাত্র হল। আর এরার যারা ছাত্র হল আসইন, আলিম হলুক্কা, ফির হলুক্কা, এরাও হৌ মদনী রহমতুল্লাহ আলাইহির ফয়েজ পাইছে। হযরত শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহির অবদান খালি আমরা মুসলমানের উপরে নাই, এই ভারতবাসীর উপরে বিরাট বড় অবদান আছে। এই ভারতরে স্বাধীন করার লাগিয়া বহুত কুরবানি ত্যাগ স্বীকার করছইন, বছরকে বছর জেল খাটিছইন, কয়েক বছর পর্যন্ত জেল খাটিছইন। এমনকি দীর্ঘ মাল্টার দ্বীপের মধ্যে গিয়াও জেল খাটিছইন। এত কষ্ট করছইন এই দেশকে স্বাধীন করার লাগিয়া। আর শেষ পর্যন্ত এই দেশকে স্বাধীন করার লাগিয়া এত ত্যাগ স্বীকার করার পরেও কোনো রকমের কোনো স্বার্থ এটার তাকে উদ্ধার করছইন না। যে দিন দেশ স্বাধীন হয়ে গেছে এই দিন রাজনীতি ছাড়িয়ে দিছইন, হইছইন যে আমার উদ্দেশ্য সফল হয়ে গেছে, এখন আর আমার রাজনীতির থাকার কোনো প্রয়োজন নাই। এই দেশ এটা স্বাধীন করছি আল্লাহর সন্তুষ্টির লাগি, আল্লাহ তাআলারে খুশ করার লাগিয়া দেশ স্বাধীন হয়ে গেছে, এখন আর আমার রাজনীতির থাকার আর কোনো প্রয়োজন নাই। যত মানুষের স্বাধীনতার সংগ্রামের মধ্যে অংশগ্রহণ করছলা, সবেও তারা কোনো না কোনো হলে এক একটা স্বার্থ তারার হইছে। সেও হয়তো মন্ত্রী হইছেন, সেও বড় আরো কোনো পদ পাইছেন, সেও রাষ্ট্রপতি হইছেন, সেও প্রধানমন্ত্রী হইছেন, ওলা সেও এমপি হইছেন, সেও আরো কোনো রকমের কোনো পদ লাভ করছেন। আর না হইলে সম্পর্কে তাইন একটা বার্তা সরকারের পক্ষ থেকে পাইছে। যত মানুষ স্বাধীনতার যুদ্ধের মধ্যে শরিক আসলা তান একটা বার্তা সরকারের পক্ষ থেকে দেওয়া হইতো। আর এরারে বড় বড় এক একটা পদবিও দেওয়া হইছে, বড় বড় এক একটা সম্মান দেওয়া হইছে। কিন্তু হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি এইসব কোনো কিচ্ছু গ্রহণ করছেন না। মন্ত্রী এমএলএ মন্ত্রী মিনিস্টার ওয়ার তো আশা ছাড়িয়ে দিছেন, প্রথমে বাইরে আইছেন, বাতা পর্যন্ত লইছেন না। সরকারে যেটা দেয় আর সরকারে পদ্মভূষণ পদবি তানে দিছিল, ওইটা তাই ঘুরাইয়া দিলেছে। দুনিয়ায় কোনো নাম করার লাগিয়া, দুনিয়ার কোনো স্বার্থর লাগিয়া আমরা দেশকে স্বাধীন করছি না। গতিকে আমি এইসব আপনার আর দেওয়া সম্মান গ্রহণ করতে পারি না। এই লাগিয়া হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আর তান খানদানোর হযরত সৈয়দ আসাদ মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহিরও বহুত কুরবানি এই দেশের মুসলমান বা অন্যান্য জাতির উপরেও আছে। আর এখন তান হযরত শেখুল ইসলাম সাহেবর 2 নম্বর সাহেবজাদা হযরত মৌলানা সৈয়দ আরশদ মদনী সাহেব দামাত বারাকাতুহুম, তানও অবদান অনেক বেশি আছে। বিভিন্ন ব্যাপারে তান অবদান আছে মুসলমান সকলের উপরে। এনআরসির সময়ও আপনারা দেখছেন তান সক্রিয় ভূমিকা। আর আরো ওলা যে কোনো সমস্যা আইলে তাই এটার সমাধান করার লাগি চিন্তা করইন। আর তাই একজন তো আস্থা বিশ্বর ভাষা প্রথম সারির একজন আলিম। শুধু ভারত নয়, আরো বড় যে একটা সংস্থা আছে সারা বিশ্বর মুসলিম কাউন্ট্রি অখলর আলিম অখলর একটা সংস্থা, যেটার নাম হইল রাবেতায়ে আলমে ইসলামী। এই সংস্থারও তাই স্থায়ী সদস্য। মক্কা শরীফ যেটার হেডকোয়ার্টার আছে, এখানে কোনো মিটিং করলে তারা দাওয়াত করে, তান যাবাও লাগে। আর বর্তমানে তো দেওবন্দ মাদ্রাসারও তাই প্রধান শিক্ষক, হেড মৌলানা হয়ে গেছেন। আল্লাহ তাআলা তান হায়াতরে বৃদ্ধি করি দেখা, আল্লাহুম্মা আমিন। তাই আর তান আরো একজন ভাই আছেন যাইন আমরা এইদিকে আমরা এই মাদ্রাসা তো আইসইন, বারবার আইসইন আমরা এইটা অঞ্চল, হযরত মৌলানা সৈয়দ আসজদ মদনী সাহেব দামাত বারাকাতুহুম। আর আলহামদুলিল্লাহ তান আরো যারা তান সাহেবজাদা অকল হযরত শেখুল ইসলাম সাহেবের নাতি অকল যারা, এরাও প্রায় সব সুযোগ্য একজন আলিম অকল। এর মধ্যে তাকিয়া একজন হইলা আজকে আমরা সামনে আইসইন
তাই হইলা শেখুল ইসলাম সাহেবর নাতি অর্থাৎ ৩ নম্বর সাহেবজাদা যাইন আসজাদ মদনী সাহেব হেন সাহেবজাদা তান একমাত্র সাহেবজাদা হইলা একমাত্র ছেলে হইলা হজরত মৌলানা সৈয়দ হাসান মদনী দামাত বারাকাতুহুম। বয়স খুব নাই, আমরা তাকি তো বহুত কম হইব বয়স, কিন্তু আল্লাহ তাআলা এত তান তান খানদানি একটা ফয়জ তো আছেও, লগে লগে নিজরও তান তান গুণ আল্লাহ তাআলা তান তান রে দিছই, ইলিমও আছে আর আমলও বুজুর্গি এটা তো তান তান রক্তর লগে মিশাইল। নবীজির বংশধর হিসাবেও তান তান ইমানি শক্তি তান তান আমল ইতার দ্বারে দিয়ে আমরা যাওয়ার তো কোনো সম্ভাবনাও নাই। তে যাই হোক, তাই আপনারা সামনে আইবা ইনশাআল্লাহ বয়ানও করবা, খুব দীর্ঘ বয়ান করুন না, সংক্ষেপেও বয়ান করবা, আর আশা করি আর আপনারা বুঝবাও, আস্তে আস্তে মাতিবা, আর এর লগে লগে দোয়াও আপনারা পাইবা ইনশাআল্লাহ। আর ওটারে আমরা গনিমত মনে করতাম, গনিমত মনে করিয়া আমরা টান টান কথা গুলারে শুনবার চেষ্টা করতাম। আর টান টান যে সংস্থা যেটা জমিয়ত উলামায়ে হিন্দ, এই জমিয়ত উলামায়ে হিন্দর সঙ্গে আমরা জড়িত ইয়া থাকারও চেষ্টা করতাম, কারণ ভারতের সবথেকে প্রাচীন আর সবথেকে শক্তিশালী সংস্থা হইল একমাত্র জমিয়ত উলামায়ে হিন্দ। অন্যান্য যত সংস্থা আছে কোনোটা আঞ্চলিক, কোনোটা আপনার সর্বভারতীয় হইলেও নামকেও আসতে সর্বভারতীয়, যেমন জমাতে ইসলামী। জমাতে ইসলামীর মানুষ কয়জন আছেন আমরা এটা অঞ্চল? নাই, খুঁজেও ওইটা নাই, দোয়াই করবার লাগি 2-1 ফাইতাও পারো। আর এর বাদে জমাতে ইসলামী এটা তো আহলে হকর মধ্যে তা কেউ নাই। আহলে হক যারা, আহলে সুন্নতুল জামাত, এরার মধ্যে তা কি নাই এরা, গতিকে তো এরারে আর ধরাও যায় না। আহলে সুন্নতুল জামাতর মধ্যে বর্তমানে স্বামী কিতাবর উস্তাদ হইল স্বামী আল্লামা স্বামীর উস্তাদ হজরত আহমদ ইবনে মুহাম্মদ তাহতাউই রহমতুল্লাহ আলাইহি লিখিতরা, যে বর্তমান যুগ তাই বহুত আগে লিখিয়া গেছেন, হইতরা বর্তমান যুগ সাইর মজহবর অনুসারী হল বাদে যারাও আছে সব ওই লাগে আহলে সুন্নতুল জামাত তাকিয়া খারিজ, বহির্ভূত। আহলে সুন্নত মানে খাঁটি আহলে সুন্নতুল জামাত। আহলে সুন্নতুল জামাত সংস্থা একটা আছে, এই সংস্থা উদ্দেশ্য নাই সাইরো মজহবর যারা অনুসরণ করে, হাসাননগর অনুসরণ সত্যিকারভাবে অনুসরণ করে, ও এরা হইল আহলে সুন্নতুল জামাত। আসলে আহলে সুন্নতুল জামাত এটা আসলে কোনো এক সংস্থার নাম নবীজি রাখিয়া গেছেন না। কেউ যদি হয় না নবীজি সংস্থার নাম রাখিয়া গেছেন, তাহলে তো আমরা প্রশ্ন করবো, তাহলে প্রথম প্রেসিডেন্ট তাকি লইয়া আজ পর্যন্ত সারা প্রেসিডেন্ট হকলোর হয়লা নাম হুক্কা, এর বাদে উপদেষ্টা হকলোর নাম হুক্কা, সেক্রেটারি হকলোর নাম হুক্কা, তখন আর মুখ বন্ধই দিব। কারণ এটা আমরা জানা আছে সংস্থা যেটা আহলে সুন্নতুল জামাত এটা সামান্য দিন আগে তাকি আরম্ভ হয়েছে। জেলা তবলিগি জামাত 100 বছর তাকি আরম্ভ হয়েছে, প্রায় 100 বছর তাকিয়া। ওলা আপনার আহলে সুন্নতুল জামাত যেটা, এটা হইল আসলে একটা নীতির নাম, একটা আদর্শ নাম। নবীজি ফরমাইছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে নীতির উপরে আছি আর আমার সাহাবা যে নীতির উপরে আসেন, ও এরা ওই লাগিয়া আহলে সুন্নতুল জামাত। গতিকে নদওয়া উক্কা, জমিয়ত উক্কা, আরো খেয়ে উক্কা, আহলে সুন্নতুল জামাত উক্কা যদি হাসাননগর সত্যিকারভাবে নবীর আর সাহাবা হলর আদর্শরে অনুসরণ করিয়া চলইন, তাহলে তাই আহলে সুন্নতুল জামাতর ভিতরে তাকবা, নতুবা তাকতে পারতা নাই। আর আল্লাহর রাসূলে এই কথা জানাইয়া গেছেন যে আমার উম্মতর মধ্যে 73 ফিরকা হইবা, একটা ফিরকায় মুক্তি পাইব, বাকি 72 ফিরকায় মুক্তি পাইত নাই, তারা দুজখের মধ্যে যাইব। এই মুক্তি যারা পাইব এরা ওই লাগিয়া আহলে সুন্নতুল জামাত, আর এর মধ্যে সাইরো মজহবর অনুসরণকারী হল অন্তর্ভুক্ত। আর যারা তথাকথিত আহলে হদিস, আহলে হদিস নাই, বরংস তারা হদিসের ইনকার করে বিভিন্নভাবে। হদিস যেটা তারার মন গড়া, তারার মানে মতমতে হইব এটা সহিহ, আর যেটা মতর উল্টা হইব এটা জয়ীফ।
আর মানুষের মনের মধ্যে একটা ভুল ধারণা তারা জন্মাই দিছে। সহি, আমরা বাংলা ভাষায় সহির বিপরীত শব্দ হইল ভুল, কিন্তু হাদিসের পরিভাষার মধ্যে সহির এই অর্থ নাই। কিন্তু মানুষের মনের মধ্যে তারা সরল মানুষের মনের মধ্যে ও কথা বসাইতে চায়, তারা কয় সহি হদিস আর জয়ীফ হদিস। জয়ীফর মানা আমরা তো বুঝছি, সহির বিপরীত যেটা হয় এটা ভুল, মানে জয়ীফর অর্থ তারা হইতে চায় ভুল, অথচ জয়ীফর অর্থ ভুল নাই। জয়ীফর অর্থ কিতা? আরো একটা আছে মৌজু, মৌজুর অর্থ হইল ভুল, এটা হইল জাল, কিন্তু জয়ীফর অর্থ ভুল নাই। যাই হোক, এটা ব্যাপারে আলোচনা কথা আমি যেতাম নাই। তাইন মুখে যদিও হইন তারা হদিসর অনুসরণ করেন, অথচ হদিসর তারা অনুসরণ করে না, হদিসরে ইনকার করে। এটা আমরা প্রমাণ করিয়া দিতাম পারমু। হদিস তারা ইনকার করে, মন গড়া ভাবে তারা হদিসর ব্যাখ্যা করে। আর তারা কয় সাইর ইমাম রে বলে মানা লাগে না, সাইর ইমাম আমরা মানি না, আমরা কোরআন হদিস মানি। ভাই, কোরআন হদিস কোন মুসলমানে মানে না? কোরআন হদিস তো সারা মুসলমানেও মানে, সবে মানে। তুমি তাই নখান কোরআন হদিসর ভুল ব্যাখ্যা, মন গড়া ব্যাখ্যা করিয়া কোরআন হদিস মানার নামে তুমি তাই মানুষের দুকা দেও। আর আমরা মন গড়া ব্যাখ্যা নাই, আমরা সাইর ইমাম, যে সাইর ইমামর ইলিমর উপরে খেয়রর কোন রকমের আপত্তি নেই। সারা দুনিয়ার আলিম হল একমত যে এই সাইর ইমাম রে আল্লাহ তাআলা এত বেশি ইলিম দিসলা, এত বেশি ইলিম দিসলা, এত ইলিম পরবর্তী জমানার মধ্যে কোনো আলিমে হয়েছিল না। ইতিহাস সাক্ষী আছে, আপনারা বার করিয়া চৌকা দেখা কোনো আলিমিলা আসুননি। ইমাম আবু হানিফার সমতুল্য, ইমাম শাফির সমতুল্য, ইমাম মালিকর সমতুল্য, ইমাম আহমদ ইবনে হাম্বলর সমতুল্য আর কোনো আলিম ইতিহাস আছে তো? সারার লেখা আছে, দেখা উক্কা চাই না 7 জন আলিম, এরা খেয়েও এই সাইর ইমাম তাকি বড় আলিম উইসলানি দেখা উক্কা। আর যদি হইতাতে তারা তো এরারে ফলো করলা না। যত বড় আলিম উক্কা, আপনারা হাফিজ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি উক্কা, ও তাই নো ইমাম আহমদ ইবনে হাম্বল রে ফলো করছই। হাফিজ ইবনে হজর আসকলানি জবলুল ইলম, ইলিমর পাহাড়, কিন্তু তাই নো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি রে ফলো করছই। হযরত ইমাম তাহাউই রহমতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব জানলে কিছইন, তাই নো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রে ফলো করছই। ওলা আপনারা খুঁজাইয়া দেখুন, যত বড় বড় মুহাদ্দিস আর যত বড় বড় মানে ও সিহাসিত্তার কিতাব যারা লিখিছই, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইতা সারায় কোনো না কোনো এক ইমাম রে ফলো করিয়া গেছে। এখন যদি কোনো মানুষে ইয়া হয় কোনো ইমাম রে ফলো করলে ইতা শিরিক হয়ে যায়, ইতা আপনার শিরিক হয়ে যায়, তা হইলে তো ইতা সারা মুহাদ্দিস হলোর কথা তোমরা মানতাই না আসলো। এরার হাওলা দিয়া বুখারী শরীফের হাওলা দেও ওখানে, বুখারী শরীফের হাদিস বয়ান করো খেনে, অথচ তারা কথার লগে কইবা বুখারী শরীফও আছে, হাসায় মিসায় বুখারী শরীফও আছে কই দিবা। অনেক সময় ভুল হয় আর অনেক সময় ভুল ব্যাখ্যা হয়। তে যাই হোক, আমি হওয়াত আসলাম যে আহলে হক, আহলে সুন্নত ওয়াল জামাত ওই লাগিয়া এই সাইর মজহবর অনুসারীর মধ্যে সীমাবদ্ধ। আর এই সাইর মজহবর যে সাইর ইমাম, এরা ওইলা সব তাকি বড় আলিম উম্মতর, আর তারার কাছে খুদাবিতি তাকওয়া সব তাকি বেশি আসে। কারণ আজকাল অনেকে নিজের নাম মশহুর কর্তা করিয়া ইন্টারনেটের মধ্যে বইয়া আপনার যেটা মনে হয় ওটা বয়ান দিতরা আর ভাষণ দিতরা, হাদিস নম্বর অত, আপনার অমুক কিতাবের মধ্যে পৃষ্ঠা নম্বর অত, হাদিস নম্বর অত, খণ্ড নম্বর অত হইয়া হইয়া মানুষের বিভ্রান্ত হতরা। হ্যাঁ, সাধারণভাবে আমরা যুবক কখনোর চকুর মধ্যে ধান্দা লাগি যায় বলি, আরে এই তো কিতাব দেখাইয়া কিতাবর নাম লইয়া হইতরা, পৃষ্ঠা দিয়া হইতরা, হদিস পড়িয়া হইতরা, তা হইলে তো তার ইটা শুদ্ধ হইব। ভাই শুদ্ধ না ভুল ইটা তো আরো জাননেওয়ালায় ধরতে পারবো, তুমি তো ধরতে পারবে, তুমি তো ধরবার কথা না। এটা তো আরো জাননেওয়ালায় হইতে পারবো। ই বেটা যে হদিস তার মতর আছে ওটা হইব, তার উল্টা যেটা এটা হইতো না, তার উল্টা যেটা এটা সহি হইলেও হইব জয়ীফ। আর তার যদি আপনার মতর পক্ষে হয়ে যায় জয়ীফ হইলেও এটা সহি। এর বাদে ব্যাখ্যার মাত আইছে, ব্যাখ্যাওয়ালা ভুল করিয়া থই দিব, আপনি কিতা বুঝবাই? আপনি হইতে হইবাই না না বেটা কোরআন পড়িয়া খর, হদিস পড়িয়া খর, গতিকে তার মাত তো ঠিক হইব, তার মাত কিলা ভুল হইব। আমি কইছিলাম
আমার চাচা ডাক্তার যাইন তাই একদিন কইসলা বলে আমি লালাত একবার গেছিলাম মোটর গিয়া উনি এক মানুষে ইলা সুন্দর করি মোটর কোরআন শরীফ পড়ে খারি হলো লান পড়ে। আমি উবাইয়া শুনলাম আরে ইতা হরকে অত সুন্দর করে কোরআন শরীফ পড়ে। বাদে বুধ ভাইলাম আপনার একজন হিন্দু পণ্ডিত আর কোরআন শরীফ পড়ের খানতা কিয়া সূরা নূহর শেষর আয়াত পড়ের যেখানে হযরত নূহ আলাইহিস সালামে বদদুয়া করছলা বদদুয়ার কথা আইছে খর দেখো চাই নূহ যদি নবী হইতা তেওলা তাই বদদুয়া করলানিও নে মানে ইসলামর আর কোরআনর মানে দিও করে বিরুদ্ধে মাথে তো কোরআন হাদিস ছড়িয়া তো হিন্দুও তো মানুষের ইসলাম থেকে হরাইবার চেষ্টা করে কাদিয়ানিও কোরআন হাদিস থেকে দলিল দেয় শিয়ায়ও হো কোরআন হাদিস দিয়ে আপনারে বুলাইতা চাইবা। গতিকে আমরা তো সঠিক পথর মধ্যে যদি আমরা থাকতে চাই তাহলে বস আমরা এই আউরি জাউরি মানুষের ই স্কলার হলর মাতিতা আমরা ইতার দিকে খান দেওয়া ঠিক নাই। ইতার মাতর মধ্যে 10 খান যদি শুদ্ধ থাকে তে কমসে কম তো দোকান 3 খান ভুল থাকবো। দুধর এক বালতির মধ্যে যদি 1 ফুটা মুত পড়ি যায় তাহলে কেউ খাইতে পারবানি? হ্যাঁ, এখানে ছোট বাচ্চাকে যদি উবাইয়া মুতি দে বালতির মধ্যে বড় বালতি বড় বালতি 200 লিটার পানির বালতির মধ্যে ছোট বাচ্চা একটু ও সামান্য যদি মুতি দেয় তে খাইবানি? খাইতা না। ঠিক আছে কোরআন হাদিস থেকে 10 খান হইতে পারে 10টা হাদিসও শুদ্ধ পড়িতে পারে মাঝে দিয়ে একটা আস্তা এক ডোজ দিলেই বইব আপনি কিলা ডর পায় এটা ডরবার আপনার ক্ষমতা আছে? হে কর বুখারীর অমুক নম্বর পৃষ্ঠাত আছে আপনার বুকুত আত্মান্দা হইতো ভাই বুখারী খুলিয়া দেখো না কোনো আছে নি মাত কোনো খানো নাই কিন্তু হে তো কর বুখারীত আছে বুকুর উপরে আত্মান্দা হইতো বুখারীত বলে আছে ভালো। যাই হোক এই জাতীয় জিনিস সকল ইতা আমরা সমাজের মধ্যে আছে আমরা লাগিয়া ইতার তাকিয়া সতর্ক থাকা দরকার। আর আহলে হক আহলে সুন্নত ওয়াল জামাতর আমরা অনুসারী হিসাবে থাকতাম। আর বিশেষ করিয়া সব থাকি প্রাচীন যে জমাত আমি খোয়াত আসলাম মাঝখান থাকি ফাটিয়া অন্য কথা আমি প্রাসঙ্গিক হিসাবে আলোচনা করি লইছি শুধু ইঙ্গিত করবার লাগিয়া। আর ইঙ্গিত করাও এটার দরকার আছে। এখনো শোনা যায় ও আমরা রতা গাঁও গল্লির মধ্যে শোনা যায় রমজান মাস আইলে কিছু যুবক হলে 8 রেখাত বলে তেরাবি বলে তেরাবি বলে 8 রেখাত ও তারা কাছে এখান থেকে ওহি নাজিল হইল নাকি তা 8 রেখা তেরাবি কি কইল তারা 8 রেখা তেরাবি। হ্যাঁ, কোনো জায়গা তোলাও আপনার আরম্ভ হয়েছে। ও তো MLA সাহেবর মসজিদও কিছুদিন আগে আমরা আলোচনা হয়েছিল 2-1 মানে ওরকমর ফসাদি মানুষের সঙ্গে এরা হয় 3 তালাক দিলে বলে 1 তালাক হয়। যখন চান ওটা দুনিয়ার কোনো সাধারণ বুদ্ধিমান মানুষে ওটা মানিয়ে নিতে পারবো নি? কোন চান 3-এ 1 হওয়া 1 2 3 মানে 1 বলা কোনো মূর্খই হইব নি? কোন চাই এগারে ছোট থাকি ছোট বাচ্চারে যদি গনিয়া যাও চাইন দেবাতে কিতা করবো 1 2 3 হইব না কিতা কইব 1 2 1 1 2 3 হয়নি না 1 2 1 হয়। তারা কইন 3 তালাক দিলে বলে 1 তালাক হয়। অথচ 4 মজবর ইমাম এর বাদে ইমাম বুখারীর খালি কথায় কথায় যারা নাম লয় ইমাম বুখারী সহ সারা মুহাদ্দিস হল সারা একমত কোনো মানুষে যদি তার স্ত্রীরে এক লগে 3 তালাক দিলায় এক বাক্যই দেউক এক জাগাত বইয়া দেউক কিবা তো কয় দিনে দেউক কয় মাসে দেউক সারা জীবনে দেউক 3 তালাক যদি দিলায় তাহলে তার উপরে একবারে হারাম হয়ে গেছে চিরদিনের লাগে হারাম চিরদিনের লাগে এখন হারাম হয়ে গেছে। ইলা যদি 3 তালাক কেউ দিলায় এরে তারা কইন এক লগে দিলে এক তুহুরের মধ্যে দিলে বলে আপনার 3টায় মিলিয়া 1টা হয়। আন্দাজ করেন চাইন সারা জীবন একটা মানুষের গুনার মধ্যে একজন তালাক দেওয়ার বাদে তুই এখন বেগানা আর তুই গেলি নানি বেগানা একজন স্ত্রী হয়ে গেল। এখন আপনি যদি কও নাই বিয়া গেছে না তাহলে তো সারা জীবন একজন মানুষের গুনার মধ্যে লিপ্ত রাখবো নানি রাখবা নানি কোন চাই। অথচ আল্লাহর রসুলের হাদিসও আছে এর সমর্থনে কুরআন শরীফের আয়াতেও এর সমর্থন করে। হ্যাঁ, আল্লাহ তাআলা কইছেন আত-তালাকু মাররাতান 2 বার তালাক। এর বাদে কিতা কইছেন হ্যাঁ ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু 3 নম্বর তালাক দিলে আর হালাল নাই হারাম হারাম। এর বাদেও তারা কয় 3টায় বলে 1টা হয়। এখন সাধারণ মানুষ তো ধান্দার মধ্যে পড়ে যাব
দান্দার মধ্যে পড়বার দরকার নাই ভাই। দুনিয়ার সারা বড় বড় আলিম হল সাইরো মজবর ইমাম। আমরা কোনো জিনিস যদি সাইরো মজবে হারাম হই তাহলে তো এগুলো বড় মারাত্মক হয়। মারাত্মক হয় না? শুয়োরের মাংস খাওয়া এটা কিতা সাইরো মজবে হারাম, কোনো মজব হালাল আসেনি। হ্যাঁ, এমনি হয়তো হিয়ালোর মাংস খাইবা কোনো মজব জাইজ আছে। আমরা মজব তো হারাম, কিন্তু অন্য কোনো মজব জাইজও থাকতে পারে, জাইজও আছে। কিন্তু শুয়োরের মাংস সাইরো মজবে হারাম। কোনো মানুষের শুয়োরের মাংস খাইবার কল্পনা করতে পারবো না। কিন্তু এই সাইরো মজবে হারাম যে 3 তালাক দেওয়ার বাদে এই স্ত্রীটা সাইরো মজবে হালাল হয়ে গেল, হারাম হয়ে গেল, ইটারে এই একদল বারইয়া তারা আপনার হালাল করাত লাগি গেছেন। ওলা হয় একটা কেস হয়ে গেছে আমরা হাইলাকান্দি দৃষ্টিকর মতো জায়গা আন্দাজ ভিতরে। কিন্তু আপনারা গতিকে ইটা মাত আমরা তো তুলা একটা আপনারা সতর্ক করিয়া দেওয়া আর সজাগ করিয়া দেওয়ার দরকার আছে। এই জাতীয় বাজে মানুষ সকল থেকে আমরা সরিয়া থাকতাম। এরা মানুষরে সন্দেহর মধ্যে ফালার এর থেকে বড় কিচ্ছু আর করেন না। একবারে হযরত মুআবিয়া সাহাবা হল, মুআবিয়ারে তো আর একবারে টানতেন, একবারে বাকি রাসূল না সমালোচনা করতে, বড় বড় সাহাবা হল সম্পর্কে সমালোচনা তারা করে। সাইর ইমাম রে তো আর একবারে তুচ্ছ তাচ্ছিল্য করতে তার সময় লাগে না। ইমামর কোনো একটা ফজিলত যদি বার হয়, বলে ইমাম আবু হানিফা দীর্ঘ 40 বছর পর্যন্ত এশার উজু দিয়া ফজরের নামাজ পড়িছেন, তার গাত আগুন লাগি যায়। ও ইটা মাত মাতিলে তার গাত আগুন লাগি যায়, এটা সম্ভব নি, এটা মিশা। আর অথচ ইটা তার বাপ হলে লিখে তুইয়া গেছেন যে তারাও বাপ মানে কথায় লিখে তুইয়া গেছেন যে ইমাম আবু হানিফা আপনার এশার উজু দিয়া ফজরের নামাজ পড়িছেন দীর্ঘ 40 বছর পর্যন্ত, দীর্ঘ 40 বছর পর্যন্ত। ওলা বড় বড় তাই নজারে মানুষ ও হেরা লেখিয়া তুইয়া গেছেন ইমাম আবু হানিফায় রমজান মাস আইলে 61 খতম দিতা, দিনও 1 খতম, রাইত 1 খতম, তেরাবিন নামাজও 1 খতম, 61 খতম দিতা। ইমাম শাফিও ওলা 60 খতম দিতা, ইমাম বুখারি ওলা 60 খতম দিতা। ও ইটা তারা হইন ওটা যুক্তি মানিনি, ওটা ওলা ফারা যায়নি, ও কইয়া উড়াই দিব। মানে বুজুর্গ হলর ইমাম হলর কোনো একটা ফজিলতর কথা যদি বারুই যায় তাহলে এটা কিলা ইনকার করা যায় ও চেষ্টা। আর মানুষের সন্দেহের মধ্যে ফালানি, হ্যাঁ ইটার তাকি আমরা সতর্ক থাকতাম। বুজুর্গ হল সাহেব হল এরা আহলে হকর মধ্যে তাকি নাই, লামজহবি যারা এরা আহলে সুন্নত ওয়াল জামাত তাকি খারিজ খারিজ খারিজ। আমরা রাকাবির হল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার এখানে পরিষ্কার ফতোয়া আছে, লামজহবি যারা এরা আহলে সুন্নত ওয়াল জামাতের মধ্যে নাই, অন্তর্ভুক্ত নাই। তাহাজ্জুদর নামাজের কথা আইছে হাদিস শরীফ 8 রাকাত নবীজে পড়িতা বেশিরভাগ, ওটা নিয়া তারা কয় কিতা আপনার তেরাবিন নামাজ 8 রাকাত। তেরাবিন নামাজ আলগা জিনিস আর তাহাজ্জুদর নামাজ আলগা জিনিস। তারা আপনার তাহাজ্জুদর ও হদিস দিয়া কয় দেখো এই হদিসের মধ্যে তো আইছে 8 রাকাত। এই হদিসের মধ্যে কইতরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় নবীজি রমজানো আর গয়রে রমজানো 8 রাকাত থেকে বেশি নামাজ পড়িতা না। রাইট, 8 রাকাত নবীজি রমজানো আর গয়রে রমজানো রাইত কুর নামাজ 8 রাকাত থেকে বেশি পড়িতা না। আচ্ছা কইছেন রমজানো আর গয়রা রমজানো কোন নামাজ পড়া হয়? তেরাবিন নামাজ নি। রমজানো আর গয়রা রমজানো রাইত কোন নামাজ পড়া হয়? তেরাবিন নামাজ পড়া হয়নি না তাহাজ্জুদের নামাজ? ও কথা খান্তা টান বুঝার মানে বিবেক নাই। আর কই নৌ দেখো সাইন তেরাবিন নামাজ 8 রাকাত। আচ্ছা যাই হোক, আমি এই সতর্ক হলাম শুধুমাত্র কারণেও যে কিছু মানুষ ইতার মধ্যে থেকে বিভ্রান্ত হইতরা। অনেক মানুষে তেরাবিন নামাজ আপনার 20 রাকাতের জায়গাত 8 রাকাত পড়া শুরু করি দেন। অথচ একবারে নবী হযরত উমরর নবীজির জমানা তো 20 রাকাত হইছে, কিন্তু বড় জমাতে ইলা একলগে হইছে না। হযরত উমর, হযরত আলী, হযরত উসমান, হযরত আলী এরা খুলাফায়ে রাশিদিন তারার জমানার থেকে আরম্ভ করিয়া আইজ পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফ পর্যন্ত 20 রাকাত তেরাবিন নামাজ হয়। গতিকে ইটা জিনিসের মধ্যে আমরা সন্দেহ করার কোনো যুক্তি নাই। আর ও যে আপনার কোরআন আর হাদিসের শুদ্ধ ব্যাখ্যা করিয়া আমরা সাইর ইমাম হলে এরা আপনার কিতাব যেটা লেখিয়া তুইয়া গেছেন ইতার নাম হইল ইলমে ফেকা, ফেকার কিতাব হল ফেকা ফতোয়ার কিতাব যেটা ইতা কেউর বানাইল কিচ্ছু নাই। ইতা কোরআন হাদিসের নির্যাস, কোরআন আর হাদিসের শুদ্ধ ব্যাখ্যা।
ইতার মধ্যে অনেক রিচার্জ হইছে টেফি টুলাইর আর আপনার হটাই আর মজরর এখন আর রিচার্জ করার সময় বাকি রইছে না ইতা বেটাইনতে সারা জীবন দিলেইছিল তাত রিচার্জ করতে 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 আর যুগকে যুগ 100 বছর ধরে ইতা রিচার্জ চলি আর ইটা তার রিচার্জর কোনো কমি রইছে না আর বাকি রইছে না রিচার্জ করিয়া বেটাইনতে ফেকার কিতাব হল লেখিছইন এর বাদে ফতোয়ার কিতাব হল লেখিছইন রিচার্জ করতে 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 এর বাদে কইতরা মুফতাবিহি কৌল কোন কথার উপরে কোন কৌলর উপরে ফতোয়া ইটাও চিহ্নিত করিয়া সারা রাখিয়া তুইয়া গেছেন গিয়া এখন নতুনভাবে আইয়া ইতারে আপনার চিত্রাইয়া বিশৃঙ্খলা সৃষ্টি কতরা যারা এরা হইলা গিয়া মুফসিদ হল ফসাদ করনেওয়ালা হল সমাজের মধ্যে ফসাদ সৃষ্টি করনেওয়ালা এরা থেকে আমরা সতর্ক থাকা আমরা লাগিয়া দরকার বুজুর্গ হল সাহেব হল এই সাইর মজবর লেখা কিতাব হল ইতার মধ্যে আর কিচ্ছু নাই কুরআন হাদিসের শুদ্ধ ব্যাখ্যা আর এই কথাও জানা কথা কুরআন আর হাদিসের মধ্যে যে মাসলাটা পরিষ্কারভাবে আইয় ইটার মধ্যে কোনো ইমামর অনুসরণ করা লাগে না যাইন আরবি ভাষা জানবা কোরআন হাদিসের তরজমা বুঝবা তাই নিজেও আমল করে লইতে পারবা যেমন নমাজ পড়ো যাকাত দেও হজ করো রোজা রাখো ইটা তার কোনো ইমামের কোনো মতানৈক্য নাই কারণ ইটাই স্পষ্ট এখন 3 কিসিমর মাসলার মধ্যে ইমামরে মানা লাগে ইমামরে অনুসরণ করা লাগে অনুসরণ ছাড়া কোনো উপায় নাই কারণ এই 3 কিসিমর মাসলা এই 3 কিসিমর মাসলার মধ্যে যেমন এক আয়াতর মধ্যে এক শব্দ আইছে এই শব্দর দুইটা অর্থ আছে হ্যাঁ একটা আরেকটার বিপরীত অর্থ এখন ডিকশনারি চাইলে আপনি দেখবা দুই অর্থ লেখা কোন অর্থ লইতা এখন আপনি মন গড়া ভাবে এক অর্থ যদি লইলেন তাহলে নিষেধ আইছে হাদিস শরীফ মন গড়া ভাবে তুমি তাফসীর করতে পারতাই না তফসির করতে হইলে যে পরিমাণ ইলিম লাগে যে পরিমাণ যোগ্যতা লাগে এটা না থাকলে মন গড়া ভাবে এক অর্থ তুমি লইলাও যদি তা হইলে তোমার এটা ভুল হইব তোমার ঠিকানা দুজক হইব এখন আপনি মন গড়া যদি ব্যাখ্যা করেন তে আপনি দুজকি হইবা আপনি ব্যাখ্যা করেন না আরো একজনে যদি মন গড়া ব্যাখ্যা করে আর আপনি তার অনুসরণ করেন তাহলেও আপনি দুজকি তাহলে তো শুদ্ধ ব্যাখ্যা পাইতা এখন শুদ্ধ ব্যাখ্যা কার কাছে পাইবা শুদ্ধ ব্যাখ্যা পাইতে হইলে ওলা বেশি ইলিমালা লাগবো ওলা খুদাবিতি আলা মানুষ হইতে লাগবো যাইন মানুষের কাছে নাম ফটকাইবার লাগি তা করইন না যাইন হাসাল লগরু আল্লাহরে ডরাইয়া তাইন শুদ্ধ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করইন আর এই ব্যাপারে সাইর ইমামর মধ্যে এই 2 গুণ আছে বলিয়া সারা দুনিয়ার মুসলমান আলিম হলে সবে এক বাক্যে স্বীকার করিয়া গেছেন গিয়া কত যে পরিশ্রম আর কত যে রিসার্চ করছেন এক মাসলা লইয়া আজ আপনার আর আমার লাগি রিচার্জের কথা বাকি হইল না কিতা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিরে একজনে প্রশ্ন করছিল যে ইজমা যে হুজ্জত ইজমা যে একটা শরীয়তর দলিল ইজমাই উম্মত মানে কোনো মাসলা খুঁজাইয়া কোরআন শরীফও ফাইলা না হাদিস শরীফও ফাইলা না কোনো আনো ইশারা আছে হাদিস শরীফ বা আয়াত কিন্তু স্পষ্টভাবে নাই কিন্তু সারা দুনিয়ার আলিম হলে একমত হইয়া এক ফয়সালা দিলে ইলা সিদ্ধান্ত দিলে ইলা সারা দুনিয়ার আলিম হলর আমল হয়ে গেল গিয়ে একটা এই আমলের বিরোধিতা করা এটা না জায়েজ এটার হয় ইজমাই উম্মত যেমন লাগান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন পয়লা খলিফা নবীজির প্রথম খলিফা হইলা তাইন এখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যদি পয়লা খলিফা কেউ মানে না তাহলে ইজমাই উম্মতর উল্টা হলো সারা সাহাবা হলে একমত হয়ে গেছেন হযরত আবু বকর খলিফা অথচ কোরআন শরীফ বা হাদিস শরীফ স্পষ্টভাবে নাই যে আবু বকর প্রথম খলিফা ইকান নাই ইশারা আছে নবীজি ইশারা ইঙ্গিতে হইয়া গেছেন কিন্তু স্পষ্টভাবে নাই গতিকে সারা সাহাবা হল তখনকার যুগের সারা আলিম হল আসলে সাহাবা হল তারা একমত হয়ে গেছেন এখন একমত হয়ে যাওয়ার কারণে হযরত আবু বকর দে খলিফা মানা এটা ফরজ হয়ে গেছে এটা ইজমাই উম্মতর দ্বারা প্রমাণিত এই ইজমাই উম্মত হইল ইসলামর 60টা দলিলের মধ্যে একটা দলিল 1 নম্বর হইল কোরআন 2 নম্বর হাদিস 3 নম্বর ইজমাই উম্মত 4 নম্বর হইল মুজতাহিদিন হলর কিয়াস এই ইজমাই উম্মতর দলিল কিতা তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই মাসলাটা বাহির করবার লাগিয়া তাই কোরআন শরীফ তানে প্রশ্ন করনেওয়ালা প্রশ্ন করছে যে আপনি ইজমাই উম্মত দলিল বলিয়া কোরআন শরীফ থেকে আমরা প্রমাণ দিই তখন কোরআন শরীফ লইয়া তাই বই গেছেন তিলাওয়াত করা 3 দিন পর্যন্ত আর কোনো কাম না
এখানে সকাল থেকে লইয়া বিকাল আর বিকাল থেকে লইয়া রাত আপনার দিন রাত 3 দিন পর্যন্ত খালি কোরআন শরীফ তিলাওয়াত করছেন। দিনও 3 খতম, রাত 3 খতম, দিনও 3 খতম, রাত 3 খতম, 18 খতম দিছেন। দিয়াও কইছেন দলিল ফাইলাইছি ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবাজ্জানা লাহুল হুদা। এই আয়াত কত রিচার্জ করছেন তাজ ভিতরানি।